এটা হচ্ছে আপনার মূলত চুলাটা, এটা হচ্ছে কয়েলটা। এই কয়েলের মাধ্যমেই হিট করবে। আপনি এই পাত্রগুলোর মধ্যে যাই রান্না করেন, বাসার সব ধরনের রান্নাগুলো আপনি এই পাত্রতে করতে পারবেন। মাছগুলো হয়ে গেছে, পাশাপাশি দেখেন বাতের বলকও চলে আসছে। দেখেন বাতেরও বলক চলে আসছে। মিথ্যা কথা বলে প্রোডাক্ট একটাও সেল করব না। সেল হলে হোক, না হলে নাই। সঠিক ইনফরমেশন জানা আপনি থাকতে হবে। আসসালামু আলাইকুম। আজকে মিয়াকোর মাল্টি কারি কুকার দেখাবো। এক মাল্টি কারি কুকারে আপনি বাসার সব ধরনের রান্না করতে পারবেন। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আজকে এই মাল্টি কুকারে আপনি রান্না করতে পারবেন। আমি আজকের ভিডিওতে রান্না করে দেখাবো কোনটাতে কত কেজি রাইস করতে পারবেন, কোনটাতে আপনি কতটুকু তরকারি রান্না করতে পারবেন, এগুলার মাসে বিদ্যুৎ বিল কত আসবে, ওয়ারেন্টি কীভাবে পাবেন, এই সব কিছু নিয়ে আজকে আমি ভিডিওতে বিস্তারিত আলাপ করব। ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। আমি এখন এই মাল্টি কুকারের মধ্যে রাইস রান্না করব, মাছ রান্না করব। তিনটা মাল্টি কুকার আমার সামনে আছে। কোনটার সাইজ কত, কোনটাতে কয়টা করে হাঁড়ি থাকবে, আমি সব এক এক করে দেখাবো। আমি এখন আপনাদের সামনে এটার মধ্যে রাইস দিয়ে দেবো। দেখেন আমরা মানুষ দুইজন, কম রাইস দিছি, তাও আপনার 1.5 কেজি রাইস দিতেছি। 1.5 কেজি রাইস দিয়ে দিব। এই যে একদম 1.5 কেজি রাইস দিয়ে দিলাম। পানি বেশি করে দিয়ে দিলাম। এই কুকারগুলোতে আপনার রাইস, তরকারি, ডাল, সবজি সব কিছু আপনি রান্না করতে পারবেন। আমার ডান পাশে যেটা আছে এটা সাইজটা হচ্ছে হলো আপনার 4.5 লিটার ক্যাপাসিটি, যেটার মধ্যে আমি রাইস রান্না করতেছি 5.5 লিটার ক্যাপাসিটি। আর একদম বাম পাশে এটা হলো একদম বিগ সাইজ 8 লিটার ক্যাপাসিটি। আমি এখন এটার মধ্যে আপনার মাছগুলা ভাজবো। দেখেন এই দেখেন আস্তে আস্তে বড় বড় মাছ আমি এখন ভাজবো। দেখেন দেখছেন বড় বড় তেলাপিয়া মাছ আজকে ভাজতেছি এই মাল্টি কুকারের মধ্যে। অনেক মাছাচিরা আছে, তারা মনে করতে পারে যে ইলেকট্রিক চুলা শর্ট করবে নাকি। এরকম কোনো ভয়ের কারণ নেই। এগুলাতে কোনো শর্ট করার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এগুলো একদম গ্যাসের চুলার মতো, আপনি মন মতো করে আপনি রান্না করতে পারবেন। আমি একটু ভলিউমটা আবার একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম, একটু হতে থাকুক। এই যে ডাইকে দিলাম। এটার মধ্যে আমি মাছ বসাইছি, ভাজবো। এটার মধ্যে আমি রাইস বসাইছি। এটার মধ্যে আমি কিছু বসাই নাই। এটা একটু আপনাকে দেখা দিই। এটা ঢাকনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে, একদম হ্যান্ডেল শো। হ্যাঁ, এটা 8 লিটার ক্যাপাসিটি। এটা থাকবে আপনার হাঁড়ি দুইটা, খুব বড় বড় হাঁড়িগুলো থাকবে। একটা থাকবে সাদা আর একটা থাকবে একটু নেভি ব্লু কালারের, মানে আপনার এই চুলাটার মতো। আর এটা হচ্ছে আপনার মূলত চুলাটা, এটা হচ্ছে কয়েলটা। এই কয়েলের মাধ্যমেই হিট করবে। আপনি এই পাত্রগুলোর মধ্যে যাই রান্না করেন, বাসার সব ধরনের রান্নাগুলো আপনি এই পাত্রতে করতে পারবেন। মোট কথা আপনি গ্যাসের চুলা যে রান্না করেন সেটাই রান্না করবেন এই মিয়াকো মাল্টি কুকারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা 8 লিটার ক্যাপাসিটি, তাহলে কি আমি 8 কেজি রাইস করতে পারবো? না, যেটা আপনার 8 লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি রাইস করতে পারবেন 1.5 থেকে 15 কেজি। 1.5 থেকে 15 কেজি আপনি রাইস করতে পারবেন। আর দেখেন তরকারি 8-10 জনের ফ্যামিলির মধ্যে যে ধরনের আপনার গোস মাংস যা রান্না করবেন 8-10 জনের ফ্যামিলির জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এটা থাকবে হাঁড়ি দুইটা, ঢাকনা থাকবে একটা। যেটা আপনার 8 লিটার ক্যাপাসিটি এটার আপনার ওয়াট থাকবে 1800 ওয়াট। আর যেটা আপনার 5.5 লিটার ক্যাপাসিটি এটার ওয়াট থাকবে হলো আপনার 1400 ওয়াট। আর যেটা আপনার 6.5 লিটার ক্যাপাসিটি ওটার ওয়াট থাকবে 1300 ওয়াট। এখন আমি একটু দেখেন, এই যে আমি আরেকটু বাড়া দিলাম রাইসেরটা। এই দেখেন অলরেডি এই যে পানি অলরেডি বলক আসা শুরু করছে। এদিক দিয়ে রাইসটা হোক আর আমি ওদিক দিয়ে মাছগুলো একটু উল্টে দিই। দেখছেন একদম বাসা বাড়িতে যেমনি রান্না করবেন, আমরা যেমন গ্যাসের চুলা যেমন রান্না করি ঠিক এরকমভাবে আপনি এটার মধ্যে করতে পারবেন। দেখেন এগুলাতে কোনো ধরনের শর্ট করা, শর্ট সার্কিট হওয়া এমন কোনো অপশনই নাই এগুলোর মধ্যে। এই দেখেন দেখছেন এই যে মাছগুলো আমি আবার উল্টে দিলাম। এই দেখেন দেখছেন এই যে এটার মধ্যে মাছ দিলাম, এটার মধ্যে আমি দিলাম রাইস। আজকে আমরা তেলাপিয়া মাছ ভাজবো আর রাইস করব, আমরা আপনাদেরকে দেখাবো।
যেটার মধ্যে আমি মাছ রান্না করতেছি দেখেন, যেটার মধ্যে আমি মাছ বাছতেছি, এটার মধ্যে আপনার হাঁড়ি থাকবে এরকম তিনটা। এই যে একটা মধ্যে মাছ বাছতেছি, আরেকটা থাকবে আপনার এই যে এরকম গোল্ডেন কালারের, একটা থাকবে সাদা কালারের। যেটা 4.5 লিটার ক্যাপাসিটি, এটা একটু হিটটা কমায় দেয়, অনেক হিট পাইছে এটা দেখছেন, মানে সহজেই হিট। দেখেন আমি কতক্ষণ উঠে দিচ্ছি, দেখেন মাছের ইয়ার কি অবস্থা। এটার মধ্যে থাকবে হলো আপনার তিনটা হাঁড়ি, হ্যাঁ 3টা হাঁড়ি থাকবে 4.5 লিটার ক্যাপাসিটি, 4 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে আপনার এই একটার মধ্যে আপনি রাইস রান্না করতে পারেন, একটার মধ্যে সবজি, একটার মধ্যে তরকারি, যা কম্বাইন করে আপনি যা মনে রান্না করতে পারবেন। এটার মধ্যে হাঁড়ি থাকবে 3টা, একটা ঢাকনা থাকবে। এখন এটার মধ্যে আপনি রাইস করবেন কটুক, যেটা আপনার 4 লিটার ক্যাপাসিটি, এটার মধ্যে রাইস কেয়ার করবেন আপনার 500 থেকে 750 গ্রাম রাইস করবেন, মানে 1 কেজির নিচে। আর যেটা আপনার 5.5 লিটার ক্যাপাসিটি, এই যে এই পাশে যেটা, এটারও আপনার হাঁড়ি থাকবে 3টা। একটার মধ্যে আমি রাইস বসায় দিছি, দেখেন রাইস বসায় দিছি, আর এরকম একটা থাকবে, আর এই সাদা একটা থাকবে। এটা হলো আপনার 5.5 লিটার ক্যাপাসিটি, এটা হলো আপনার 5.5 লিটার ক্যাপাসিটি। এটার মধ্যে আপনি রাইস করবেন 1 থেকে 1 কেজি রাইস আপনি অনায়াসে রান্না করতে পারবেন। ডাল সবজি পরিমাণ মতো 5 থেকে 7 জন ফ্যামিলি যা দরকার সব রান্না করতে পারবেন। এটার চুলাটা থাকবে আপনার রেড কালার, যেটা 5.5 লিটার ক্যাপাসিটি, এটা চুলা থাকবে রেড কালার। আর যেটা আপনার 4 লিটার ক্যাপাসিটি, এটার চুলা থাকবে হলো আপনার অরেঞ্জ কালার। মাছগুলো হয়ে গেছে, আমি একটু আবার উল্টে দিই, একদম কড়া বাজি করুম আজকে। যদিও আমরা বাসায় যেমনি মাছাচিরা রান্না করে বাজে আমরা এমন পারবো না, জাস্ট ভিডিও করার জন্য, ভিডিওর সাথে আমরা চেষ্টা করি। আস্তে আস্তে ইনশাল্লাহ আমি একদিন ভালো শেফ হয়ে যাবো, এটা আমি আশা করি, বাঁচতে বাঁচতে একদিন হয়ে যাব। তো এটা হলো আপনার মাছ ভাজা চলতেছে। আর এটার মধ্যে এই দেখেন অলরেডি কতক্ষণ বসাইছি আমি, দেখেন অলরেডি রাইসের বলক চলে আসতেছে। আমি কিন্তু 5 মিনিটও হয় নাই যে রাইস বসাইছি। এখন অনেক দোকানদাররা বিক্রির জন্য অনেক বাড়তি কথা বলতে পারবে, 10 মিনিটে গরুর মাংস, 5 মিনিটে রাইস। দরকার নাই ভাই, আপনি যখন রান্না করবেন, আপনি ন্যাচারাল রান্না যেভাবে করেন ঠিক আপনি এভাবেই রান্না করবেন। সময় 10 মিনিট লাগবে, 12 মিনিট লাগবে, সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু এটা সত্যি কথা যে এই মাল্টিকুলারগুলো খুব দ্রুত হিট করে, খুব দ্রুত হিট করার কারণে বিদ্যুৎ বিলটা আপনার খুব কম লাগতেছে। এই মাল্টিকুকার দিয়ে আপনি যখন রান্না করবেন বিদ্যুৎ বিল সাশ্রয় থাকবে আপনার। এই মাল্টিকুকারে আপনি যেভাবে বাসায় গ্যাসের চুলায়, লাকড়ির চুলায় রান্না করেন, ঠিক ওই ফিলটাই পাবেন, ওই স্বাদ পাবেন আপনি এই মাল্টিকুকারে রান্না করলে। এখানে ভয় পাওয়ার, শর্ট করবে, আর্থিং করবে এমন কোনো অপশন নাই। মিয়াকো কোম্পানি সবসময় কাস্টমারদের বিষয়টা মাথায় রেখেই তারা প্রোডাক্ট তৈরি করে। আমি এক এক করে এগুলোর সাইজগুলো আবার বলে দিচ্ছি। যেটার মধ্যে আমি মাছ বাছতেছি, এটার সাইজ হচ্ছে আপনার 4 লিটার ক্যাপাসিটি, এটার মধ্যে হাঁড়ি থাকবে 3টা, এটার ওয়াট থাকবে 1300 ওয়াট। যেটা আমি রাইস রান্না করতেছি, এটার সাইজ হবে আপনার 5.5 লিটার ক্যাপাসিটি, এটার হাঁড়ি হবে 3টা, এটার ওয়াট হবে 1400 ওয়াট। আর যেটা আমার বাম পাশে, এটার সাইজ হবে 8 লিটার, এটার হাঁড়ি হবে 2টা, আর এটার ওয়াট হবে 1800 ওয়াট। কোন ওয়ার্ডে কত বিদ্যুৎ বিল সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা আপনারা 1300 ওয়াট, যেটা আপনার 4 লিটার ক্যাপাসিটি আছে, এটা দিয়ে যদি আপনি সারা মাস রান্না করেন, আপনার বিদ্যুৎ বিল আসবে 3 থেকে 350 টাকা। আর যেটা আপনার 5.5 লিটার ক্যাপাসিটি 1400 ওয়াট, এটা দিয়ে আপনি রান্না করলে সারা মাস বিদ্যুৎ বিল আসবে 400 থেকে 450 টাকা। আর যেটা আপনার 8 লিটার ক্যাপাসিটি 1800 ওয়াট, এটা যদি আপনি রান্না করেন, এটাতে আপনার বিদ্যুৎ বিল আসবে 600 থেকে 650 টাকা। এই প্রত্যেকটা প্রোডাক্টই খুবই বিদ্যুৎ সাশ্রয়ী এবং লং লাস্টিং ব্যবহার করতে পারবেন। গ্যাসের চুলায় আমি যেভাবে রান্না করলে যেই কালারটা আসে মাছের, দেখেন একদম পারফেক্টলি ওই কালার হয়ে গেছে, মাছ হয়ে গেছে। এখন মাছটা আমি এখন নামিয়ে ফেলবো। আর বাটটাও প্রায় হওয়ার দিকে, বাটটা আমি নামিয়ে এখন মাছটা দিয়ে দেবো রান্না করতে। দেখেন একদম পারফেক্ট ঘরের মতো হয়েছে। এখন আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে। মিথ্যা কথা বলে প্রোডাক্ট একটাও সেল করব না, সেল হলে হোক না হলে নাই। সঠিক ইনফরমেশন জানা আপনি থাকতে হবে। মিয়াকো কোম্পানি সবসময় তাদের প্রোডাক্টে 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। আমি বিক্রির সাথে 5 বছর 10 বছর যাই বলি না কেন, এগুলো সম্পূর্ণভাবে বোকাস। প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে, ওয়ারেন্টি কার্ডে স্পষ্ট লেখা আছে 1 বছরের ওয়ারেন্টি। এই যে মাছগুলো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে ফেলবো। এই দেখেন মাছগুলা তুলে ফেললাম।
এই যে মাছগুলো হয়ে গেছে, পাশাপাশি দেখেন বাতের বলকও চলে আসছে, দেখেন বাতেরও বলক চলে আসছে। আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, বাট আমাদের মাছ ভাত সবই হয়ে গেছে। আমার সর্বডানে যে সাইজটা আছে এটা হচ্ছে আপনার 4 লিটার ক্যাপাসিটি, 3টা হাঁড়ি থাকবে, একটা ডাকনা থাকবে। এটা রেগুলার প্রাইস হচ্ছে হলো আপনার 5,000 টাকা, কিন্তু আমার কাছে ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন অনলি মাত্র 4300 টাকা। যেটা আপনার 5.5 লিটার ক্যাপাসিটি, এটাও 3টা হাঁড়ি থাকবে, একটা ডাকনা থাকবে। এটা হলো আপনার 1400 ওয়াটের। এটা রেগুলার প্রাইস হলো 5,800 টাকা, আমাদের কাছে থাকবে আজকে ডিসকাউন্টে অনলি মাত্র 4500 টাকা। তারপর যেটা একদম সর্ববড় 8 লিটার 2 হাঁড়ি, যেটা আপনার সবচেয়ে বিগ ফ্যামিলি বড় তাদের জন্য এটা লাগবে। এটার দাম হচ্ছে 6500 টাকা, কিন্তু আমাদের কাছে ডিসকাউন্টে পাচ্ছেন অনলি মাত্র 5200 টাকা। এখন অনেকে বলতে পারবেন ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি দিচ্ছেন? না ভাই, আমি ডেলিভারি চার্জ ফ্রি দেই নেই, জাস্ট প্রোডাক্টের দামটা বলছি। আপনি যেখানেই নেবেন সেখানে অনুযায়ী দূরত্ব অনুযায়ী আপনার ভাড়া দিতে হবে। আমি কিন্তু পারতাম এই প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জটা অ্যাড করে বলতে পারতাম, এগুলো আমি বলবো না, বাড়তি কোনো কথাই আমি বলবো না। প্রোডাক্টের যা প্রাইস সেটা আমাকে দিবেন, ডেলিভারি চার্জটা কোম্পানি নিয়ে যাবে। ঢাকার মধ্যে আমাদেরকে 1 টাকা অগ্রিম দিতে হয় না। ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন জাস্ট তারা ডেলিভারি চার্জটা অগ্রিম করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এবং যারা চাচ্ছেন আমার শপে আসতে, আমার শপে চলে আসবেন। শপ হচ্ছে 132 নাম্বার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, যেটা বিশ্বাস বিল্ডার্স বলে সবাই চিনে। নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে আমার শপে ডিরেক্ট চলে আসবেন। আর এসে আপনি যেটা মন চায় দেখে শুনে আপনি নিয়ে যেতে পারবেন।